করি, এটা হচ্ছে আরএফডি, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। এখানে 4টে লাইট গ্লো করছে এবং একটা শব্দও হচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। কারণ এটা আপাতত কিন্তু রেডিও সিগন্যাল পাচ্ছে। কারণ তার প্রধান কারণ হচ্ছে আমার নিজের কাছে দুটো জাস্ট মোবাইল রয়েছে। এখানে আমার পাশেই হচ্ছেন রয়েছেন, সংসদের সচিব রয়েছেন তাপস মুখার্জি, ওনার কাছেও এই মুহূর্তে কিন্তু হচ্ছে মোবাইল রয়েছে। ওয়েলকাম এভরিওয়ান, এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, একাধিক পরীক্ষা কিন্তু তোমাদের হয়েছে। বাংলা ইংলিশের পাশাপাশি কিন্তু আর্টস গ্রুপের যেমন একাধিক পরীক্ষা হয়ে গেছে, সায়েন্স গ্রুপের পাশাপাশি কমার্স গ্রুপের একাধিক পরীক্ষা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তারই মাঝে কিন্তু বড় আপডেট চলে এসেছে, বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এইচএস 2025 উচ্চ মাধ্যমিক সমস্ত আপডেট সাজেশন ভিডিও তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো ইয়ারলি মোড হিসেবে কিন্তু তোমরা এবারে লাস্ট ব্যাচ, ঠিক আছে, পরের বার থেকে সেমিস্টার চালু হচ্ছে, বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক হবে। তো স্বাভাবিকভাবেই তোমাদের মাথায় প্রশ্ন আসছে, এবছর কি সবাইকে পাস করে দেওয়া হবে? তো প্রথমেই বলি, দেখো এবছর ওরকম কোনো নিয়ম নেই যে সকলকে পাস করে দেওয়া হবে। যেটা বাস্তব সেটা কিন্তু সবাইকে জানতে হবে বা মানতে হবে। সকলকে পাস করানো সম্ভব না, তাই বলে পাশের হার বাড়বে। ঠিক আছে, পাশের হার কিন্তু বাড়তে চলেছে এবং রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু এই বছর পাস করবে। ঠিক আছে, প্রথম কথা। কারা ফেল করবে? যারা খাতায় কিছু লিখে আসছে না বা উল্টো পাল্টো ধরো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ লিখে এসেছে, গালিগালাজ অসভ্য কথা লিখে এসেছে, তাদের কিন্তু ফেল করানো হবে। বা আরএ কমিটি কিন্তু খুব স্ট্রং এবছর। কিন্তু তোমরা যারা ঠিকঠাক লিখে এসেছো, ন্যূনতম লিখে এসেছো, কোনো প্রশ্ন পারোনি, সেই রিলেটেড টপিক ঘুরে ফিরে লিখে এসেছো, তোমরা কিন্তু সকলে পাস করে যাবে। সেই জন্য আমি বারবার বলছি, তোমাদেরকে কিন্তু লিখে আসতে হবে। লিখে এলে তোমরা যদি লিখে আসো তাহলে কিছু না কিছু নম্বর কিন্তু তোমরা পাবেই পাবে। যেমন ধরো বাংলার ক্ষেত্রে বলো, ইংরেজির ক্ষেত্রে বলো, কোশ্চেন কিন্তু ভালো হয়েছে। বিগত বছরের তুলনায় এবছরের প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। ঠিক আছে, সেটা তুমি বাংলা বলো, ইংলিশ বলো বা সায়েন্সের মধ্যে ফিজিক্স তো 100% কমন ছিল। ঠিক আছে, পাশাপাশি আর্টস গ্রুপের মধ্যেও প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ওভারঅল ভালোই হচ্ছে। যেমন ধরো এডুকেশন বলো বা কমার্সের ক্ষেত্রে, কমার্সের অ্যাকাউন্টেন্সিটা যদিও একটু কঠিন হয়েছে, কিন্তু সব মিলে যদি দেখা যায় যে এবছর প্রশ্নপত্রের ট্রেন্ড কিন্তু খুব ভালো। ঠিক আছে, যেমনটা প্রথম থেকে অনেক অভিভাবক থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বা গার্জেনদের একটা চাহিদা ছিল যে যাতে প্রশ্নপত্র সোজা করা হয়, খুব একটা জটিল যাতে না হয়। ঠিক আছে, তো তারই মাঝে কিন্তু প্রশ্নপত্র খুব একটা জটিল হচ্ছে না, বা যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন থাকছে। সুতরাং সাজেশনে জয় বলা চলে, শিক্ষক শিক্ষিকাদের জয় বলা চলে। পাশাপাশি একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যারা কিছু লিখে আসবে না, তোমরা কিন্তু এমনিতেই ফেল করে যাবে। এবং তাহলে একটা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে যে পরের বছর থেকে তো সেমিস্টার মোড, তাহলে তোমাদের কি আবার সেমিস্টার মোডে পরীক্ষা দিতে হবে? দেখো, এরকম কোনো ব্যাপার নেই। পরের বার তোমরা ওল্ড সিলেবাসে সেম ভাবে পরীক্ষা দিবে। যাদের ব্যাক আসবে, এক দুটো সাবজেক্টে ধরো ব্যাক চলে এলো, বা ধরো কোনো একটা সাবজেক্টে তুমি একদম ব্যাক পেয়ে গেছো, সেটা তুমি পরীক্ষায় বসতে চাও, বা সংখ্যাটা যদিও খুব কম থাকবে, এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করবে। কারণ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইবে না যে একটা বিপুল সংখ্যক পরীক্ষার্থী আটকে থাকুক। ঠিক আছে, কিন্তু যারা বাই এনি চান্স অকৃতকার্য হয়ে যাবে, তারা ওল্ড সিলেবাসেই কিন্তু, মনে করো পরের বছর এই টাইমে এইচএস এর ফাইনাল সেমিস্টার হবে, তাদের সাথে ওল্ড সিলেবাসে তোমরাও পরীক্ষা দেবে যারা অকৃতকার্য হবে। কিন্তু তোমরা সকলেই পাস করবে, এটা তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। সবকিছু ঠিকঠাক লিখে আসবে। কোনো টপিক যদি নাই কমন পাও, তাহলে সেই রিলেটেড মাথায় যা আসছে লিখে রাখবে। এবং যা প্রশ্নের ট্রেন্ড, সেখানে কিন্তু এমনভাবে প্রশ্ন করা হচ্ছে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী পাস করে যায়। কারণ এইভাবেই প্রশ্নগুলো সেট করা হচ্ছে। বিভিন্ন তুমি কম্পালসারি সাবজেক্টের পাশাপাশি যদি আর্টস সায়েন্স কমার্সের প্রশ্নপত্রের ট্রেন্ড যদি অ্যানালাইসিস করো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমন কিছু কিছু প্রশ্ন দেওয়া থাকছে যাতে সহজেই 5 নম্বর তুলে নেওয়া যায়। ঠিক আছে, যেগুলো 80-র মধ্যে পরীক্ষা, সেখানে থিওরিতে 24 তুলতেই হবে। আর যেগুলো 70-এর মধ্যে পরীক্ষা, সেখানে থিওরিতে 21 তুলতে হবে। তো প্রশ্নপত্রের সেটআপটাই এরকম করা হচ্ছে যাতে সহজেই ছাত্রছাত্রীরা ধরো 70-এর মধ্যে মিনিমাম একটা লোয়েস্ট স্টুডেন্ট যাতে যে পড়াশোনা করেন, সেও যাতে 21 পার করে ফেলতে পারে, বা 80-এর মধ্যে যাতে 24 তুলে ফেলতে পারে। সুতরাং একদম ঘাবড়ানোর কিছু নেই। পরবর্তী পরীক্ষাগুলো তোমাদের খুব ভালো হবে। এবং মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, তিনিও চায় না যাতে প্রশ্নপত্র কঠিন হোক। তিনি বারবার বলেছেন যে আগে সকলে কত কম নাম্বার পেত, হাত দিয়ে নাম্বার দিত না, 40-50 দিত, কিন্তু এখন সেখানে কেউ 90 পাচ্ছে, 99 পাচ্ছে। কেন? কারণ সিবিএসসি বোর্ড ভুরি ভুরি নাম্বার দিচ্ছে, আইএসসি বোর্ড ভুরি ভুরি নাম্বার দিচ্ছে। সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ডের ছেলেমেয়েরা যদি 90-99 পায়, এবং পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল WBCHSC বোর্ডের স্টুডেন্ট যদি না পায়, তাহলে কম্পিটিশন কি করে হবে? সেই জন্যই কিন্তু এখন সুযোগ করে দেওয়া হচ্ছে। সুতরাং তোমরা একদম ঘাবড়াবে না। যাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে, উচ্চশিত আর কিছু নেই, বা যাদের পরীক্ষা খুব খারাপ হয়েছে, মন খারাপের কোনো কারণ নেই। তোমরা নিজেদের পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করো। পরবর্তী পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা ব্যাপক ভালো নম্বর নিয়ে পাস করতে চলেছো। এখন তো অনেক সুযোগ করে দেওয়া হচ্ছে। আগে তো নাম্বারই দিত, আমাদের সময় 40 নাম্বারই দিত। এখন তো করে দেওয়া হয়েছে, এখন তো 80-90
মানে গড়ে করে দেওয়া হয়েছে যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায়। আর সিবিএসসি আইসিএসসি বেশি নাম্বার দিয়ে দেয়, কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কী করে যাবে, সেই জন্যই এটা এখন চেঞ্জ করা হয়েছে। তো এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করলাম, এবং ইতিমধ্যে কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো যেমন হচ্ছে ফিলোসফি রয়েছে, সংস্কৃত রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এগুলোর কিন্তু ইতিমধ্যে সাজেশন আপলোড করে দেওয়া হয়েছে। যারা যারা ভিডিওগুলো মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী সাজেশন আপডেট ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।